আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি খুবই অল্প মশলায় তৈরি মুরগির একটা মজার রেসিপি। আমি নিজেই রেসিপিটা বাসায় করে দেখলাম যে আমার কাছে বেশ ভালো লেগেছে। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করি। এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন যে আমি তেলে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ কষাতে হবে। আমি এখানে ১ টেবিল চামচ আদা রসুন বাটা ইউজ করেছি। কষাতে, কষাতে দেখুন পেঁয়াজটা যখন লাল হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি, যেন আমার মশলাটা পুড়ে না যায়। তো এখন এর মধ্যে পানি দেওয়ার পরে আমি এখানে দেখুন জিরা পাটায় বেটে নিয়েছি। তারপর জিরার সাথে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি সামান্য পরিমাণ থেতলে দিয়েছি, সম্পূর্ণ পরিমাণ বেটে নেই নাই। এই মশলাটা অবশ্যই আপনারা বেটে দিবেন। আসলে ব্লেন্ড করে দিলে এই স্বাদটা ভালো লাগবে না। তো এখানে আমি এটা অ্যাড করার পরে কষিয়ে নিলাম। তারপরে দিচ্ছি ৩ টুকরো দারচিনি, ৩ টুকরো এলাচি। এখানে আপনারা মুরগি যে পরিমাণ দিবেন সেই অনুযায়ী মশলাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, জাস্ট কালারটার জন্য। তো এখানে হলুদটা ইউজ করে আবার কিছুক্ষণ আমি কষাবো। কষিয়ে তারপরে এর মধ্যে আমি দিচ্ছি চিকেন। এখানে আমি হচ্ছে একটা মুরগির বুকের পিস আর রান বলতে পারেন যে আমি মুরগির প্রায় অর্ধেকটা। তো এগুলো হচ্ছে একটু মিডিয়াম সাইজ কাট করে আমি কষতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি আবার এখন দেখছি যে চিকেন বেশ পানি ছেড়েছে। তো মশলাটা আবার একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে এর মধ্যে আস্তে, আস্তে বাকি উপকরণ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিচ্ছি টক দই আর কাজু বাদাম। এখানে আমি ১/২ কাপ টক দই আর কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম মুরগির সাথে। এটা দিয়ে আরও কিছুক্ষণ মুরগিটাকে কষাতে হবে। তো এখন আমি ঢেকে দিব আরও কিছুক্ষণ কষানোর জন্য। তো সাথে হচ্ছে আমি ওই বাটিটা যেটার মধ্যে টক দই ছিল আর বাদাম ছিল ওইটা ধুয়ে একটু পানিও দিয়ে দিয়েছি। না হলে বাদামটা নিচে লেগে যেতে পারে। তো এখন আবার কিছুক্ষণ কষিয়ে নিব। কষানোর পরে আমরা হচ্ছে এর মধ্যে এখন এক, এক করে আমি অ্যাড করে দেব হচ্ছে গিয়ে দুধ। এই রান্নাটার মজা হচ্ছে এখানেই। আপনি যখন দুধটা এড করবেন এটা অনেকটা কোরমা স্টাইলের মনে হয় বাট প্রপারলি এটা কোরমা না। কিন্তু এই তরকারিটা খেতে অনেক মজা হয়। বিশেষ করে পোলাওয়ের সাথে অথবা রুটির সাথে। তো এখানে আমি দুধ অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি। এটার ঝালটা অ্যাকচুয়ালি কাঁচামরিচ থেকেই হবে। আমি কিন্তু এখানে কোনো শুকনা মরিচ বা গোলমরিচ ব্যবহার করিনি। তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম। ডিমটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। বাট আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে কিছুক্ষণ আবার এটা কষতে দিয়ে ঢেকে দিব। তারপরে হচ্ছে কষে গিয়েছে, রান্না হয়ে গিয়েছে মজাদার চিকেনটা। তো চাইলে আপনারা এটার মধ্যে একটু ঘিও অ্যাড করতে পারেন। খুবই সিম্পল, অল্প ২-১টা আমি উপকরণ দিয়ে রেসিপিটা করেছি দেখতেই পাচ্ছেন। এটা পোলাওয়ের সাথে বা পরোটার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। শেষের দিকে আমি একটু গরম মসলা গুঁড়া দিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল মজাদার রেসিপি। তো রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।